আজকে তোমাদের দেখাবো একেবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে এঁচড় চিংড়ি কিভাবে খুব সহজেই সামান্য উপকরণ দিয়ে তোমরা ঘরে তৈরি করে নিতে পারবে। অসাধারণ লাগে খেতে। কাঁচা কাঁঠাল শেষ হবার আগেই কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারো। তো আমি এখানে একটা কাঁঠাল নিয়ে নিয়েছি বা গোটা কাঁঠাল নিয়ে নিয়েছি। এটাকে ছুলে ভালো করে পরিষ্কার করে নেবো। আমি কাঁটাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, পুরোটা এঁচড়ই কিন্তু আমি ব্যবহার করব এখানে। এঁচড়ের সঙ্গে নিয়ে নিয়েছি একটা আলু, বড় সাইজের একটা আলু এরকম টুকরো করে নিয়েছি। আর এঁচড়টা আমি দেখো, এঁচড়ে যে এক্সট্রা ঝালর ঝালর অংশ থাকে না, সেগুলো আমরা খাই না, সেগুলো বাদ দিয়ে দিয়েছি। সেগুলো খেলে গ্যাস অম্বলের সম্ভাবনাটা বেড়ে যায়, সেই জন্য সেগুলো বাদ দিয়ে নিয়েছি। এবার কড়াই গরম করে নিলাম, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতন। যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। দিয়ে এখানে কেটে রাখা এঁচড় আর আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যাতে ভাজতে ভাজতেই কিন্তু এঁচড় আর আলুটা সিদ্ধ হয়ে যায়। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ভেজেই কিন্তু এঁচড় আর আলুটা সিদ্ধ হয়ে যাবে। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। একটা ঢাকা চাপা দিয়ে আমি বারবার কিন্তু এই ঢাকা চাপা দিয়েই কিন্তু এঁচড় আর আলুটাকে ভালো করে ভেজে নেব। তাতে কী হবে, এঁচড়টাও নরম হয়ে যাবে। দেখো, এঁচড় নরম হয়ে গেছে, আলুটাও কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি এঁচড় আর আলুটাকে সরিয়ে নেব একটা পাত্রে। তুলে একটা আলাদা পাত্রে আমি সরিয়ে রাখলাম। তোমরা চাইলে সিদ্ধ করে নিয়েও খেতে পারো, তবে আমি সিদ্ধ করি না। সিদ্ধ করলে আমার মনে হয় স্বাদটা নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি সবসময় ভেজে করি। কড়াইতে দিয়ে দিলাম আর একটুখানি সর্ষের তেল। এবার নুন আর হলুদ একটু দিয়ে দেবো তেলের মধ্যেই, যেমন আগের বার দিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে বেছে রাখা চিংড়ি মাছ। একটু মাঝারি সাইজের চিংড়ি মাছ নিলে এখানে ভালো হয় খেতে, তবে যার হাতের কাছে যেরকম চিংড়ি মাছ থাকে সেই অনুযায়ী করতে পারো। আর এঁচড়ের পরিমাণ অনুযায়ী চিংড়ি মাছটা নেবে। এখানে আমি 300 গ্রামের মতন চিংড়ি মাছের ব্যবহার করেছি। এটা একটু মাঝারি সাইজের চিংড়ি মাছ আছে, মাঝারি সাইজটা হলে ভালো লাগে খেতে। চিংড়ি মাছটাকে কয়েক মিনিট নাড়াচাড়া করে দেখো, এটা যখন গুটিয়ে গেছে এটাকে আমি তুলে নেব, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটাকেও আমি সরিয়ে রাখলাম। এবার এই তেলের মধ্যে আরেকটু তেল যোগ করে দিলাম আমি। এবার ফোড়ন হিসেবে দিয়ে দেবো গোটা জিরে, দারচিনি, এলাচ আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভালো করে তেলের সাথে ভেজে নেব। যখন সুন্দর একটা গন্ধ বার হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আমাদের। তো পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগবে। ফুল আঁচেও ভেজে নিতে পারো, মানে ফুল হাই ফ্লেমে। এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। দেখো, পাকা লঙ্কা দিয়ে দিলাম, তোমরা কাঁচা লঙ্কার ব্যবহার করলেও পারো। আমার কাছে পাকা লঙ্কা ছিল তাই দিলাম। 1.5 ইঞ্চি পরিমাণ আদা দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো আর কয়েক কোয়া রসুন। এবার ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার পেস্টটা এর মধ্যে আমি যোগ করে দিলাম। খুব সামান্য উপকরণ, ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই তোমরা এরকমভাবে অনুষ্ঠান বাড়ির মতন এঁচড় চিংড়ি রান্না করে নিতে পারো। একটু নুন দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, যে রেগুলার মশলাগুলো আমরা ব্যবহার করি আর কি। দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো,
আর গ্রাইন্ডিং জারটা ধুয়ে সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে হাতে একটু সময় নিয়ে ফুল ফ্লেমেই এটাকে কিন্তু আমি কষিয়ে নেব। দেখো মশলাটা কষা হয়ে গেছে, মশলার গা ছেড়ে তেলটা কিন্তু বেরিয়ে এসছে। যখন এরকম তেল বেরিয়ে আসবে তখন বুঝতে পারবে যে মশলাটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যোগ করে দেবো ভেজে রাখা আলু, এঁচড় আর চিংড়ি মাছ, সব কিছু একসাথেই দিয়ে দিলাম আমি। এবার এর সঙ্গে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে আমাদের। এখানে কিন্তু দেখো আমি ভেজে নিয়েছি, ভাজার ফলে কিন্তু এঁচড় আলুটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমার রান্না করার পর দেখতে পাবে এগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। অনেক সময় গলে যায়, গলে গিয়ে মিশে যায় ঝোলের সাথে, সেটা কিন্তু একদমই হবে না। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম আমি, যাতে এঁচড় আলুর সাথে মশলাটা ভালো করে মিশে যায়। একটু বেশি করেই জল দেবে, ফ্লেমটাকে কিন্তু হাইতে রাখবে এই সময়, কারণ এঁচড় আর আলুটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে, তাই খুব বেশি এটাকে রান্না করার কিন্তু আর প্রয়োজন নেই। 5 মিনিট পর্যন্ত ঢেকে রেখেছিলাম আমি। দেখো তেলটা উপরে ভেসে উঠেছে, হাই ফ্লেমেই ঢেকে রেখেছিলাম। আর এঁচড় আলু কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর যদি সিদ্ধ না হয় কারোর, আরেকটু সময় ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর এই যে ভাজা জিরের গুঁড়ো উপর থেকে দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা অবশ্যই দেবে, ঘিটা দিলে খেতে খুব সুন্দর হয়, গন্ধটা খুব সুন্দর আসে। ঘিয়ের পরিমাণটা নিজেদের মতো করে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমার কিন্তু এঁচড় চিংড়ি রান্নাটা তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে সার্ভ করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। 10 মিনিটের জন্য রেস্টিং টাইম দিয়েছিলাম, এবার তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে বাড়িতে খুব সহজেই তোমরা অনুষ্ঠান বাড়ির মতন এঁচড় চিংড়ি রান্না করে খেয়ে দেখতে পারো। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকমভাবে এঁচড় চিংড়ি রান্না করে একবার অবশ্যই দেখতে পারো।